আমি জঙ্গলের ভেতর থেকে আমার মায়ের গলা শুনেছিলাম। সমস্যা একটাই, আমার মা ৩ বছর আগে মারা গেছে। শিবু শহরে কাজ করে বছর ৩ পর সে নিজের গ্রামে ফিরছিল। বাস তাকে নামিয়ে দেয় পুরনো বনপথের কাছে। গ্রাম যেতে হলে অল্পটা জঙ্গল পার হতে হয়। সবাই বলে রাতে ওই পথে গেলে কেউ না কেউ তোমার পরিচিত মানুষের গলা নকল করে ডাকে। শিবু হাসে, সে এসব বিশ্বাস করে না। জঙ্গলের ভেতর চারপাশ নিস্তব্ধ। হঠাৎ পিছন থেকে খুব পরিচিত একটা কণ্ঠ, শিবু দাঁড়া। ওর বুক কেঁপে ওঠে। এটা তার মায়ের গলা। প্রথম ভুল। শিবু থামে, নিজেকে বোঝায় ভুল শুনছি। কিন্তু আবার, শিবু তুই আমাকে চিনতে পারছিস না? গলা একদম হুবহু। শিবু ধীরে ঘাড় ঘোলায়। দূরে গাছের ফাঁকে একজন মহিলার ছায়া, শাড়ি পরা, চুল খোলা। তার মা যেমন থাকতো ঠিক তেমন, কিন্তু তার পা মাটিতে ছুঁইছে না। শিবুর মনে পড়ে গ্রাম্য কথা, ওরা ডাকবে কিন্তু তাকালে যাবে না, নাম ধরে ডাকলে উত্তর দেবে না। কিন্তু তখন অনেক দেরি। ছায়াটা হঠাৎ তার দিকে এগোতে শুরু করে। চলছে না, ভেসে আসছে। শিবু দৌড় দেয়, কিন্তু যতই দৌড়ায় গলাটা ঠিক পেছনেই। শিবু ফিরে আয়, ঠান্ডা লাগছে। কণ্ঠে কান্না। হঠাৎ শিবু গ্রাম দেখতে পায়, পেছনে আর তাকায় না, দৌড়ে আলোয় ঢুকে পড়ে। গলা হঠাৎ থেমে যায়। পরদিন সকাল। গ্রামের বুড়োরা বলে, তুই বেঁচে গেছিস। অনেকে ওই গলায় ফিরে তাকিয়ে আর থেরে না। শিবু চুপ করে থাকে, কারণ সে জানে আজও রাতে ঘুমোতে গেলে তার মা নাম ধরে ডাকে। এবার গলাটা আর জঙ্গল থেকে আসে না, আসে তার ঘরের ভেতর থেকে।